আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আঙ্কেল আপনার কি সমস্যা ছিল? আমার সমস্যা তো অনেকটি। মুখের মধ্যে ঘা আছে, ঘা এলে এখনো কিছু পাইতে পারেনি। 3 মাস 3.5 মাস ধরে। আচ্ছা, এখন এখানে ওষুধ খাওয়ার পরে কেমন লাগছে আপনার? আর সব দিক দিয়ে আল্লাহর রহমতে ভালো। আপনার রোগীর সাথে কথা বললাম, এখানে সার্ভিসটা কেমন পাচ্ছেন আপনারা? আলহামদুলিল্লাহ। খুব ভালো। এত অবস্থা খুব খারাপ ছিল। আমরা এখানে আসার পরে প্রথম উনি ডোজ দেওয়াতেই আমরা আমরা সবাই মনে করছি ইনশাআল্লাহ ভালো হয়ে গেছি। মাশাআল্লাহ। মাশাআল্লাহ আমাদের ভক্তি হয়ে গেছে ওনার প্রতি। আপনার কি সমস্যা ছিল? আমার সমস্যা সেটা কি নারী সব শক্ত হয়ে গেছে। আগুন বাইরে বুঝে পারি নেওয়ার না তো সব শক্ত হয়ে গেছে। আচ্ছা, এখন কেমন আছেন ওষুধ খাওয়ার পরে? ওষুধ পর খাওয়ার পরে ফোন কিনবা একটু কম মনে হচ্ছে? এমনকি খাবার খেতে পারতেছেন? খাই আর কি সমস্যা ছিল আপনার পেশেন্টের মূলত? আব্বুর মূলত লিভার ক্যান্সার। আচ্ছা, উনি কি আপনার বাবা হয়? হ্যাঁ, আমার বাবা। আচ্ছা, কতদিন আগে এখানে ভর্তি হয়েছিলেন? গতকালকে। গতকাল। এখন কেমন মনে হচ্ছে? জি, আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালো। অনেক ভালো। কালকের যে পরিস্থিতি অবস্থা ছিল নিয়ে আসছিলাম তার হ্যাঁ। ভিতরে স্যারে যখন দেখে ভর্তি দিচ্ছে আল্লাহর রহমতে এখন কালকের দিনে আজকের দিনে মোটামুটি আগের চেয়ে অনেক ইমপ্রুভ। ইনার আর পেশেন্টের প্রবলেম ছিল হচ্ছে ওনার রেকটাম ক্যান্সার ছিল। রেকটাম ক্যান্সার থেকে ওনার সেকেন্ডারি মেটাস্টেসিস হয়ে ওনার চলে গেছে হচ্ছে লিভারে। লিভার থেকে শুরু করে বিভিন্ন লিম্ফ নোডে ওনার চলে গেছে আর কি। তো গতকালকে থেকে আজ পর্যন্ত ওষুধ দিচ্ছে আলহামদুলিল্লাহ। উনি খেতে পারছেন না, গতকাল কিন্তু উনি কিছুই খেতে পারেনি। আজকে কিন্তু উনি আলহামদুলিল্লাহ ভাত টাত খেয়েছে আর কি। তো র্যাপিডলি কিন্তু ওনার পরিবর্তনটা আমি মানে পরিলক্ষণ করেছি। আরও 2 দিন বা 3 দিন থাকলে আরও বেশি ভালো বোঝা যাবে উনি কত দ্রুত সময়ে এই জিনিসটা থেকে উনি রিলিফ পাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি একটু আগে ভর্তি হয়েছেন। আচ্ছা, আপনার কি সমস্যা ছিল? আমার আরেকটা ক্যান্সার ছিল আচ্ছা। 19 সাল থেকে, তারপরে 26 সালের শেষের দিন 26 সালে ক্যান্সার রিটার্ন এসে আনছে। রিটার্ন এসে আমার ব্রেনেও টিউমার দেখা। আমি সব ইন্ডিয়াতে চিকিৎসা করাইছিলাম। কেমন ছিলাম প্রথমে দিয়েছিলাম 14টা, তারপর দিয়েছিলাম 3টা, 17টা, 28টা থেরাপি দিয়েছি। আচ্ছা। বাংলাদেশে কেজিতে দিয়েছি 10টা। দেওয়ার পরে নির্বাচনের পরে থেকে একটু ভালো ছিলাম। আর 26 দিন ধরে আবার হাতটা বুঝতে। তার আপনার এই পেশেন্ট তো মাত্রই অ্যাডমিশন নিয়েছে আপনাদের এখানে, তো ওনার ট্রিটমেন্ট কি হবে? মনে হচ্ছে আসলে রেকটাম ক্যান্সার থেকে ওনার ক্যান্সারটা ফুসফুস এবং ব্রেনে চলে গেছে। উনি টোটালি হাঁটতে পারছেন না। আচ্ছা। আমি মাত্র ওনাকে 15-20 মিনিট হলে ওনাকে আমি ওষুধ স্টার্ট করেছি। আশা রাখি একটা দিন সময় ওনাকে দিতে হবে, 6 ঘন্টা বা 8 ঘন্টা দিতে হবে। উনি ইনশাল্লাহ হাঁটতে পারবেন। দর্শক, আমরা কথা বলবো বাংলাদেশের একজন স্বনামধন্য হোমিওপ্যাথিক কনসালটেন্ট ডাক্তার মোহাম্মদ রাশিদুল হক স্যারের সাথে। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, এটা তো আপনার ক্যান্সার রিসার্চ সেন্টার প্যালিয়েটিভ কেয়ার। মাশাআল্লাহ, আমরা ঘুরে দেখলাম, খুব ভালো লাগলো। আমরা পেশেন্টের সাথে কথা বললাম, আরও ভালো লাগলো। আপনি এই যে হোমিওপ্যাথিতে পেশেন্ট ভর্তি রেখে তাদেরকে ট্রিটমেন্ট দিচ্ছেন, এটা বাংলাদেশে একদম ফার্স্ট আমি বলবো। আমি এর আগে কোথাও দেখি নাই। কিভাবে এই এত সুন্দর একটা সার্ভিস পেশেন্টের দিচ্ছেন? ধন্যবাদ। আসলে আমার এই সিস্টেমটা আসলে আনকমন। কেন আনকমন বলি, হোমিওপ্যাথিতে অনেকের ধারণা যে হোমিওপ্যাথিতে কাজ করে না, অথবা হোমিওপ্যাথিতে খুব ধীরে কাজ করে। এগুলোর কিন্তু এই দৃষ্টিভঙ্গিটাকে আমি বদলানোর জন্যই কিন্তু আমি এই প্রতিষ্ঠান তৈরি করেছি। দেখেন, আমি এইখানে যেসব পেশেন্ট ভর্তি থাকে, আমি পেশেন্টের 3 দিন 4 দিন বা 5 দিন যারা থাকে, সেই পেশেন্টগুলোর কিন্তু তার খাবার, ট্রিটমেন্ট ব্যবস্থা, থাকা সব কিন্তু ফ্রি করে দিচ্ছি। মানে ফ্রি করে দিচ্ছি এই জন্যই, এটা রুগীকে আমি তার ধারণাকে বদলাই দিচ্ছি যে না, হোমিওপ্যাথিতে অল্প সময়ে জটিল ক্যান্সার রোগীকেও পরিবর্তন করানো যায়। তাকে একটা হোমিওপ্যাথিতে তার ওষুধের যে রেসপন্স হয় সেটাকে বোঝানোর জন্য কিন্তু আমি এখানে তৈরি করেছি। এই জন্য এখন দেখেন, আমাদের সমাজে অসংখ্য ক্যান্সার রোগী কিন্তু রাস্তাঘাটে পড়ে থাকছে বা তাদেরকে নিরুপায় হয়ে যাচ্ছে। দেখবেন আমাদের কাছে যেসব পেশেন্টগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন থেরাপি নিয়ে আসতেছেন, তারা ভালো ট্রিটমেন্ট এখনও পাননি, মানে সাফারার হচ্ছেন বা রিকারেন্টলি আবার সে ক্যান্সার গ্রো করতেছে, বা কেউ ক্ষমা দিতে পারছে না, বা এক্সপেন্সিভ ট্রিটমেন্ট পলিসিটা বা পদ্ধতিটা, সেক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথিতে যদি সাশ্রয় সে খেতে পারে, এটা আমি মনে করি একটা ইবাদত মনে করি আর কি। এই জন্য আমি মনে করি আপনাদের আশেপাশে যারা এই ধরনের ক্যান্সার রোগী আছেন, অন্তত আমাদের কাছে অন্তত একবার তাদেরকে অবজারভেশন করতে দেন। অন্তত সেই অবজারভেশনের মাধ্যমে এই ক্যান্সার রোগীকে একটা রেসপন্স করানো যেতে পারে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট এবং সেবার মাধ্যমে। স্যার, ইতিমধ্যে যারা আপনাদের প্যালিয়েটিভ কেয়ারে আসতে চাচ্ছে বা ভর্তি হতে চাচ্ছে, কিভাবে আসতে পারবে যদি একটু লোকেশনটা বলে দিতেন?
এখানে লোকেশন হচ্ছে উত্তরা মেট্রো স্টেশন দক্ষিণের পূর্ব দিকে যে বিল্ডিংটা পেলিয়েটিভ কেয়ার লেখা আছে, 1 নম্বর বিল্ডিং, 17 নম্বর সেক্টর, 1 নম্বর রোড, 17 নম্বর বাসা। এখানে আমাকে প্রতিনিয়তই পাবেন। আপনারা আমার সাথে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। স্যার বর্তমানে একটু এদিক সেদিক নজর দিলে দেখা যায় ক্যান্সার নিয়ে মানুষ অনেক আতঙ্কিত। আসলে এতটা বেশি আতঙ্কিত কেন হচ্ছে? ক্যান্সারে আতঙ্কিত হওয়ার কারণ কি, একটা মানুষের যখন তার কোষের অস্বাভাবিক গ্রোথ বা পলিফারেশন হয়, তখন কিন্তু শরীরে আলাদা একটা জিনগত পরিবর্তন হয়। এই পরিবর্তন হওয়ার পিছনে কারণ হচ্ছে আমাদের অনেকগুলো মানে ক্যান্সার হয়, অ্যাডিনোকার্সিনোমা হয়, স্কোমা সেল কার্সিনোমা হয়, এপিথেলিয়াল সেল কার্সিনোমা হয়, তো ব্লাড মানে থেকে যে ক্যান্সারগুলো হয়, আসলে এর পিছনে একটা কারণ হচ্ছে এই ক্যান্সার এক জায়গায় একটা লোকের জায়গায় বা নির্দিষ্ট কোনো অর্গানে কিন্তু থাকতে চায় না, সে বিভিন্ন জায়গায় মেটাস্টেসিস হয়ে যায় বিভিন্ন অর্গানে। যখন একটা শরীরে একটা অর্গান থেকে একটা ক্যান্সার বিভিন্ন অর্গানে মেটাস্টেসিস হয়ে যায়, তখন কিন্তু সেই রোগী আর বেঁচে থাকার মতো কোনো অবলম্বন খুঁজে পায় না, বা তারা জেনে নেয় বা ভেবে নেয় আমি অল্প দিনের ভিতরে পৃথিবী থেকে চলে যাচ্ছি, বা আমি পৃথিবী থেকে মায়া ছেড়ে চলে যাচ্ছি। এটাই একটা ধরনের প্যানিক বিষয় আর কি। তো আমার কাছে মনে হয়েছে কি, যাদের ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন বা হয়, যারা একটা নির্দিষ্ট অর্গান বা নির্দিষ্ট লোকের জায়গায় যখন ক্যান্সারে আক্রান্ত হয়, তখন যদি হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ানো যায়, সেক্ষেত্রে কিন্তু মেটাস্টেসিস হওয়ার সম্ভাবনা বা অন্য কোনো অর্গানে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা কমে যায়। আরও বলে থাকি, আমাদের শরীরে যে অর্গানে বা ক্যান্সার হয়, আমরা যদি গ্রেডিং সিস্টেম করেন বা স্টেজিং সিস্টেম করেন, যদি স্টেজ 1-2 ভিতরে থাকে, এই রোগী কিন্তু দীর্ঘ সময় সার্ভাইভ করানো যায়, তাকে হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে কন্ট্রোল করানো যায়। তাই আমি মনে করি যারা ক্যান্সার নিয়ে আপনারা খুব বিচলিত হন বা খুব দুশ্চিন্তাগ্রস্ত হন, অন্তত ক্যান্সার নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে অন্তত হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে কিন্তু আপনারা ক্যান্সারটাকে আপনারা কন্ট্রোল করতে পারেন, বা তারাকে ভালো থাকার জন্য, তাকে দীর্ঘমেয়াদী রাখার জন্য আপনার ওষুধ সেবন করতে পারেন। এই ক্ষেত্রে ভালো রেজাল্ট পাওয়া যাবে। আসলে আমাদের স্পেসিফিক হোমিওপ্যাথি কিন্তু অনেক ওষুধ রয়েছে, ওই নির্দিষ্ট অর্গানের উপর ডিপেন্ড করে আমরা ওষুধ সিলেকশন করে দিতে পারি, তাহলে কিন্তু সে রোগীগুলো ভালো হয়ে যাচ্ছে। আমার বিভিন্ন রোগীর স্টেটমেন্ট দেখেন, তার অল্প সময় ইনশাল্লাহ ভালো হচ্ছেন। আমি মনে করি আপনারাও ভালো হবেন। তাই আসুন, আমরা পেলিয়েটিভ অ্যান্ড ইনো হোমিও ক্যান্সার রিসার্চ সেন্টারে আসুন, আপনারা ওষুধ খান, সেবা নিন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।